আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ফার্নিচারে কীভাবে তেঁতুল বিচি কালার করবেন এবং তেঁতুল বিচি কালার মিক্স করার জন্য কী কী রঙটা লাগবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শুরুতে কিভাবে কালারটা করতে হবে এই জিনিসটা দেখানোর কারণটা হলো আপনারা বুঝতে পারবেন না কীভাবে কালারটা করতে হয় যদি না দেখাই, তার জন্য শুরুতে আমি কালারটা কীভাবে করতে হয়েছে সেটা দেখাইছি। তো এখন আমরা দেখব কিভাবে কালারটা মিক্স করতে হয় এবং কী কী রং লাগে। তো আপনারা দেখছেন আমি প্রথমেই যেই জিনিসটা দিছি সেটা হলো টপ কোট, 300 গ্রাম টপ কোট দিছি। তারপর যে সাদা জিনিসটা দিছি এটা হলো ক্লিয়ার সিলার, 700 গ্রামের মতো ক্লিয়ার সিলার দিছি, টোটাল 1 লিটার। তারপর দেবো আমি 446 থিনার, আপনারা চাইলে পিউ থিনারও দিতে পারেন। তো 446 থিনারের পরিমাণটা দিব 2 লিটার, যেহেতু আমি 1 লিটার কালার মিক্স করব তাই আমি 2 লিটার 446 থিনার দিব, কারণ আমি কালারটাকে একটু পাতলা চাচ্ছি। পাতলাভাবে যদি কালারটা আমি মিক্স করি তাহলে আমার কালার ফিনিশিং করতে অনেকটা ভালো হবে, কালারটা মিলাইতে অনেকটা সুবিধা হবে। তার জন্য আমি 2 লিটার 446 থিনার দিয়ে দিচ্ছি। তারপর আমি যেটা দিব সেটা হলো হার্ডনার। তো হার্ডনারটা দিবেন আপনারা 600 গ্রাম, কারণ 600 গ্রাম যদি না দেন আপনার কালারটা শুকাবে না তাড়াতাড়ি। আর যদি হাফ লিটার দেন, এক লিটার ক্লিয়ার সিলারের সাথে তো নর্মালি হাফ লিটার হার্ডনার দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের হাফ লিটার হার্ডনারটা দিলে একটু সময় নেবে শুকানোর জন্য, তেমন কিছু হবে না, একটু লং টাইম সময় নেবে। তো সবথেকে ভালো হয় 600 গ্রাম হার্ডনারটা দিলে, একটু তাড়াতাড়ি শুকায় আর কালারের টেকসইটা ভালো থাকে। তো তারপর আমি যেই জিনিসটা দেবো, যেই কালারটা দেবো সেটা হলো মেহগুনি কালার। যেই কালারগুলো দিয়ে আমি তেঁতুল বিচি কালার করার জন্য কালারটা তৈরি করব সেটা হলো মেহগুনি কালার। মেহগুনি কালারে দিলাম আমি 2 বার, মানে 2 ডিপা। তারপর আমি যে জিনিসটা দেবো সেটা হলো রোজ কালার। রোজ কালার ছাড়া কিন্তু তেঁতুল বিচি কালার করা যায় না, কারণ রোজ কালারের মধ্যে একটা লালটি শেড আছে, ওইটা না থাকলে তেঁতুল বিচি কালার হয় না। তো তার জন্য অবশ্যই আপনারা আমার মতো রোজ কালার দিয়ে দিবেন 1 ডিপা, মেহগুনি কালার দিয়ে দিবেন 2 ডিপা। তো সব কিছু আপনারা ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন, যেভাবে আমি মিক্স করতেছি। তো মিক্স করে নেওয়ার পর অবশ্যই চেক করবেন আপনারা যেই ধরনের কালারটা মিক্স করতে চাইছিলেন, যেই কালারটা আপনারা মিক্স করতে চাইছিলেন ওইটা কি হয়েছে কি না হয় নাই। লাইট চাইলে তো বুঝতেই পারবেন কতটা লাইট হয়েছে, কিংবা ডিপ চাইলে কতটা ডিপ লাগবে আপনার সেটাও বুঝতে পারবেন যদি হাতের মধ্যে নিয়ে দেখেন। তারপর এই যে আমি যেভাবে কালার ফিনিশিংয়ের কাজটা করতেছি ঠিক কীভাবে আপনারা কালার ফিনিশিংয়ের কাজটা করবেন। আর অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, কারণ বেশি হাওয়া দিয়ে কালার ফিনিশিং করলে কিন্তু ছাকা ছাকা থাকে, দাস দাস থেকে যায়। তো তার জন্য আপনারা মিডিয়াম হাওয়া দিয়ে কালার ফিনিশিংয়ের কাজটা করবেন, কালার করবেন। আর মিডিয়াম হাওয়া দিয়ে যদি আপনারা কালারের কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের আরেকটা উপকার হবে, সেটা হলো কালারটা বেশিক্ষণ মিলাইতে হবে না, 2 টানের মধ্যেই আপনারা যেই কালারটা চাচ্ছেন ওই কালারটাই চলে আসবে। তেমনভাবে যে অল্প অল্প করে মিলাইতে হবে না, একেবারে 2 টানে কালারটা চলে আসবে যেই কালারটা আপনারা চাচ্ছেন। আর যদি বেশি হাওয়া দিয়ে আপনারা কালারটা করেন সেই ক্ষেত্রে অল্প অল্প করে কালারটা মিলাইতে হবে। যে অনেকে আছে দেখেন যে একটু একটু করে কালারটা ফার্নিচারের মধ্যে মিলায়, যে লাইট আছে ডিপ আছে, ওইটা কখনো হবে না। আর অবশ্যই গানের যে মুখা যে দিক দিয়ে আপনার কালারটা বের হয় ওটাও মিডিয়াম রাখবেন, বেশি বড় করবেন না ছোটও করবেন না। যেরকমভাবে রেখে আমি মারতেছি ঠিক এরকমভাবে আপনারা কাজটা করবেন। অবশ্যই কালার ফিনিশিংটা ভালো হবে, ফিনিশিংটাও ভালো আসবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে এবং আজকের এই ভিডিওটা দেখে আপনারা কী পরিমাণ উপকার পেলেন, আমি আপনাদের কতটুকু উপকার করতে পারলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা না টেনে দেখলে আমি খুবই খুশি হব, আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি শুরু থেকে কীভাবে কাজটা করতেছি। তো দয়া করে না টেনে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যেই কালার ফিনিশিংটা করতেছি
হয়তো আপনাদের কাছে এখন যে আমি কালারটা করতেছি হয়তো দেখতে লাগতেছে ব্ল্যাক, আসলে কিন্তু এইটা ব্ল্যাক না, কারণ আমি কাজটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কি ক্যামেরার মধ্যে আর কি তেমন একটা লাইট ফোকাস হচ্ছে না, লাইট কালারটা বাসতেছে না, দেখা যাচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। তো অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি বললেন তেঁতুল বিচি কালার কিন্তু দেখা যাচ্ছে ব্ল্যাক, আসলে ভাই এটা কিন্তু ব্ল্যাক কালার না, সন্ধ্যা হয়ে গেছে তাই কালারটা এরকম লাগতেছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।